আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি দেশি মুরগি দিয়ে আলুর পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন দেখতে এখানে আমি একটি গোটা দেশি মুরগি পরিষ্কার করে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি এবং এলাচ দিয়ে দিয়েছি, দারচিনি দিয়ে দিয়েছি। এদিকে একটি কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজকে আমি লাল লাল করে ভেজে নেব এবং এরপর আমি যেটি করব, একটু ভাজার পরে আমি এখানে গোটা 5 ফোড়ন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মতো। তো এইটা সহই আমি একসাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে লাল লাল করে নিচ্ছি পেঁয়াজগুলো। এভাবে রান্না করে আপনারাও খাবেন, তাহলে প্রতিদিনের রান্নার মধ্যে যেমন এভাবে যদি আমরা করে খাই তাহলে আমাদের খেতে অনেক মজা লাগে। আপনারাও খাবেন বাসায়। তো এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি, তার উপর আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের পেস্ট, আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুনের পেস্ট, আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদার পেস্ট। এখন আমি এখানে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তেজপাতা, দারচিনি, এলাচও দিয়ে দিয়েছিলাম। এখন আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে যাওয়ার পরে আমি এখানে সব মশলা এবং মাংস একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই আমি কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে। এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আপনারা সবাই করেন, আমি এভাবেই করি তাই দেখাচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে আলুর টুকরোগুলো আর টমেটো, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর একবার কষিয়ে নিচ্ছি, যেহেতু আলু একটু কষিয়ে নিলে খেতে অনেক মজা হয়। এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দেওয়ার পরে আমি আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর আমি আমার পরিমাণ মতো, যেহেতু এটি আমি আলুর পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তার জন্য এখানে আমি ঝোলও ব্যবহার করেছি। তো আপনারাও এটি বাসায় করবেন। এটি ভাতের সাথে আর রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।